কোন কোন জায়গায় কোন কোন সময় মেসওয়াক করা সুন্নাত? নাম্বার 1, ওযু করার সময় মেসওয়াক করা সুন্নাত। এই বিষয়ে বুখারী মুসলিম এক যুগ বর্ণনা করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিখ্যাত একটা হাদিস আছে, যেটা একটু আগে পড়ে শোনালাম, লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি ওযু। অন্য রওয়ায়াতে আসছে ইনদা কুল্লি সালাহ আও মা কুল্লি ওযু মা কুল্লি সালাহ। যার অর্থ হলো, আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হতো তাহলে প্রত্যেক ওযুতে মেসওয়াক করাটাকে আমি আবশ্যক করে দিতাম। এখান থেকে বোঝা যায় ওযুর সময় মেসওয়াক করাটা কি ভাই? সুন্নাত, অনেক গুরুত্বপূর্ণ সুন্নাত। 4 মাযহাবের 4 ইমাম, এর বাইরে আরো যত ইমামগণ আছেন, যত মুহাদ্দিস আছেন, যত ফকিহ আছেন, সারা দুনিয়ার সমস্ত উলামা ইকরাম, সমস্ত মুজতাহিদিন, সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত মুফাসসিরিন, সমস্ত ফুকাহা এবং সকল উলামা ইকরাম, সকল ইসলামী স্কলাররা একমত যে মিসওয়াক এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। অথচ আপনাদের মজলিস সার্ভে করে আমরা প্রমাণ করলাম যে সুন্নাতটা আমাদের সমাজ থেকে আজ হারিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সুন্নাতকে জিন্দা করার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তো এই সুন্নাতটি যে কয় জায়গায় করতে হবে মেসওয়াকটা, তার মধ্যে একটা হলো ওযুর সময়। ওযুর সময় কখন মেসওয়াক করবেন? অনেক উলামা ইকরাম বলেছেন ওযুর একবারে শুরুতে মেসওয়াক করে এরপর ওযু শুরু করবেন, কিন্তু এর চাইতে অধিকতর বিশুদ্ধ মত হলো, সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরামের মত, সেটা হলো ওযুর জন্য 2 হাতের কবজি 3 বার ধোয়ার পর আপনি মেসওয়াক করবেন, এরপরে কুলি করবেন, তারপরে নাকে পানি ইত্যাদি দিবেন। তাহলে 2 হাতের কবজি পর্যন্ত ধোয়ার পরে দ্বিতীয় সুন্নাতটা কি ভাই? মেসওয়াক করা। এরপরে আপনি কুলি করবেন, অন্যান্য কাজ করবেন এবং পকেটে মেসওয়াক রাখবেন। এতদিন করেন নাই, এখন থেকে রাখবেন। যতদিন আল্লাহ তাআলা বুঝগান দিয়েছে ততদিন পর্যন্ত মেসওয়াক রাখবেন। বিকল্প মেসওয়াক রাখবেন বাড়িতে, যাতে একটা হারিয়ে গেলে আরেকটা দিয়ে শুরু করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দ্বিতীয় যে জায়গাতে মেসওয়াক করা সুন্নাত সেটা হলো নামাজের সময়, সালাত আদায় করার সময়। কারণ হাদিসে মা কুল্লি সালাহ এই শব্দটাও এসেছে, তার মানে হলো প্রত্যেক নামাজের সময়। অনেক উলামা ইকরাম বলেছেন শুধু ফরজ নয়, ফরজ তো বটেই, যে কোনো নামাজে আপনি দাঁড়াবেন, নামাজের আগে একটু মেসওয়াক করে তারপর নামাজ পড়া সুন্নাত। আপনি বলবেন যে নামাজের আগে যদি মেসওয়াক করি তাহলে মসজিদে মেসওয়াক করা লাগবে, কোনো অসুবিধা নেই। নামাজের আগে মেসওয়াক করলে তো মসজিদে অবশ্যই মেসওয়াক করতে হবে, মসজিদে মেসওয়াক করতে কোনো সমস্যা নাই। এখন কথা হলো মেসওয়াক করার পর কুলি করব কিভাবে মসজিদে, এটা একটা বড় প্রশ্নের বিষয়। তো এই প্রশ্নের উত্তর হলো যে মেসওয়াকের সময়, ওযুর সময়, আপনার নামাজের সময়, সালাত আদায়ের সময় যদি আপনি দাঁত ঘষেন একটু মেসওয়াক দিয়ে, এরপরে যদি আপনি কুলি না করেন কোনো অসুবিধা নাই। মেসওয়াকটা আপনি রেখে দিলেন, পরবর্তী আপনি কুলি করলেন অথবা না করলেন। বিশেষ করে এই যে ভাই দেখাইলেন প্যাকেটের মধ্যে মেসওয়াক আছে, তাহলে এটা আরো অনেক সুন্দর পদ্ধতি যে প্যাকেটের মধ্যে থাকলো, বের করে মেসওয়াকটা করে আবার রেখে দিলেন। এই রেখে দেওয়ার ফলে আপনি যে নামাজ পড়বেন, আমরা অনেক সময় নামাজে মনোযোগ নাই, অভিযোগ করি, আরো অনেক অভিযোগ আছে আমাদের নামাজের ব্যাপারে। অথচ নামাজের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো যদি আপনি খুঁটে খুঁটে আমল করেন, তাহলে দেখবেন সেগুলোর এফেক্ট নামাজের মধ্যে অবশ্যই পড়ছে। অতএব দ্বিতীয় জায়গা হলো নামাজের সময়। নামাজের সময় মেসওয়াক আমাদের দেশে এটা তো একজন মানুষকেও দেখা যায় না, এমনকি আলেম ওলামাদেরকেও দেখা যায় না। যাই হোক, এই ব্যাপারে অবশ্য ফকিহদের অনেকে বলেছেন যে নামাজের সময় সুন্নাত না, ওযুর সময় সবার মতেই সুন্নাত, কিন্তু নামাজের সময় মেসওয়াকের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে। যারা মক্কা মদিনায় গেছেন তারা জানেন, সেখানে দেখেছেন। যারা মিডল ইস্টে থাকেন তারা জানেন যে সেখানে আলহামদুলিল্লাহ মানুষ নামাজের সময়ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে? মেসওয়াক করে। নাম্বার 3, মেসওয়াকের তৃতীয় জায়গা হলো রোজা অবস্থায়। আমাদের দেশে মানুষ মনে করে রোজা অবস্থায় মেসওয়াক করা যায় না, অথচ হাদিসে বরং বিপরীতটা বলা আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখে এত বেশি পরিমাণ মেসওয়াক করতেন, এত বেশি সংখ্যকবার মেসওয়াক করতেন যে গুণে আমি শেষ করতে পারতাম না। আপনি একটু চিন্তা করেন তো, রোজা রেখে তো খাবার দাবার তিনি গ্রহণ করতেন না, তাহলে খাবার দাবার গ্রহণ না করলে দাঁত অপরিষ্কার থাকারও প্রশ্ন নাই। তারপরেও তিনি রোজা রেখে এত বেশি বার মেসওয়াক কেন করছেন? ভাইরা আমার, এই মেসওয়াক কোনো সাধারণ বিষয় না। মনে রাখবেন, যে বিষয় কোরআন এবং হাদিসে যত গুরুত্বপূর্ণ, ইবলিস আমাদের থেকে ওইটাকে তত দ্রুত ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলে। এই জন্য দেখবেন মেসওয়াকের এই আমলটা নাই বললে চলে। নামাজি মানুষ, দিনদার মানুষ অন্য সব দিক থেকে দিন প্র্যাকটিস করার চেষ্টা করেন,
কিন্তু মেসওয়াকের সুন্নত তার পরিবার থেকে, তার জীবন থেকে বিদায় হয়ে গেছে। শেষ কবে মেসওয়াক করছে জানেও না। যে কাজটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্বের সাথে করেছেন, জীবন সায়ান্নে শায়িত আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রূহ কবজ হবে, রফিকে আলার সাথে সাক্ষাৎ হবে, ওই টাইমটাতে মানুষ কত কিছুই না করতে চায়, কত কিছুই না বলে, কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে পারছেন না, চোখ দিয়ে ইশারা দিচ্ছেন মেসওয়াক আনার জন্য। কত গুরুত্বপূর্ণ হলে এভাবে করতে পারেন। কিন্তু যে আমলটাকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিয়েছেন, ওটা আমাদের জীবনে এত বেশি অবহেলিত, এটা শুধুমাত্র শয়তানের চক্রান্তের কারণে সে আমাদেরকে ভুলিয়ে রেখেছে। ব্রাশ এবং টুথপেস্ট এটা দেখিয়ে মনে করা হয় তাহলে আর মেসওয়াকের দরকার কি, এটা বোধহয় মেসওয়াকের বিকল্প। পৃথিবীর কোন ওলামায়ে কেরামের পরে মত দেন নাই যে ব্রাশ আর টুথপেস্ট করলে মেসওয়াক করা লাগবে না, বরং মেসওয়াকের যে কার্যকারিতা, মেসওয়াকের যে উপকারিতা, মেসওয়াকের যে আধ্যাত্মিক কিছু দিক আছে, এগুলো করে দিনি ব্রাশ বা টুথপেস্ট দিয়ে সম্ভব। আবারও বলছি, আপনি ব্রাশ করেন, আপনার দাঁত পরিষ্কার করেন আপনি, কিন্তু মেসওয়াকের ব্যাপারটিকে আলাদা গুরুত্বের সাথে দেখবেন। আর যদি একজন মানুষ সব সময় নিয়মিত মেসওয়াককে তার জন্য অপরিহার্য করে নেয়, সব সময় করতে থাকে, এই আল্লাহর বান্দার দাঁতে ময়লা থাকবে না ইনশাআল্লাহ। আমার পরিবারে এমন সদস্য আছে যে আমার চাইতে বহুগুণ বেশি মেসওয়াক করেন, এবং মেসওয়াক করতে 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 আমি দেখি যে তার দাঁতে কোনো ময়লা থাকার কোনো সুযোগই নেই, এত বেশি মেসওয়াক করে। অতএব ইমানদার সুন্নতকে যদি আঁকড়ে ধরে, দুনিয়ার কোনো কিছুরই তার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। তাহলে 3 নম্বর মেসওয়াক করার জায়গা হলো রোজা রাখা অবস্থায়। আমরা অনেকে রোজা রেখে মেসওয়াক করা তো দূরের কথা, মুখ থেকে থুতু ফেলতে ফেলতে অবস্থা কাহিল, ঠিক না ঠিক? বিশেষ করে বাচ্চা পোলাপান যখন প্রথম প্রথম রোজা রাখে, একটু পরপরই আয়সা থুতু ফেলে, তাই না? মনে করে যে মুখের থুতুটা যদি গিলা যায় তাহলে আবার রোজার কোনো ক্ষতি হয় কিনা। আসলে তারা আল্লাহর সন্তুষ্টি চায় এবং রোজাটাকে পিওর করতে চায়, জানে না যে থুতু গিলা গেলে কোনো অসুবিধা হয় না। তো রোজার প্রতি অতিরিক্ত যত্নের কারণে তারা এরকম ঘন ঘন থুতু ফেলে। ভাইরা আমার, থুতু ফেলা তো কোনো জরুরি কিছু না রোজার জন্য, বরং এর বিপরীতে মেসওয়াক করলে থুতু তো গিলে এমনি লাগবে। বিধায় মেসওয়াকের তস, কষ, স্বাদ এগুলো যদি আপনার পেটেও যায়, তবুও রোজার কোনো ক্ষতি হবে না। কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখে প্রচুর পরিমাণ কি করতেন? মেসওয়াক করতেন। সামনে রমজান মাস আসছে, সবাই ট্রাই করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 4, মেসওয়াকের চতুর্থ জায়গা হলো জুমার দিন। বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে এ বিষয়ে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন, গোসলের কথা আমরা জানি, গোসল করি, সুন্দর পোশাকের কথা আমরা জানি, সুন্দর পোশাক পরি, আমরা যথাসম্ভব সেজে গুজে মসজিদে যাই, অনেক কাজ করি। মেসওয়াকের আমলটা গোটা জুমা মসজিদের মধ্যে 5 জন মুসল্লিও করে কিনা সন্দেহ, ঠিক না ঠিক? অথচ জুমার দিনে মসজিদে যাওয়ার আগে মেসওয়াক করার নির্দেশনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথক ভাবে দিয়েছেন। বুখারী মুসলিম শুধু নয়, অন্য হাদিসের কিতাবও এই বিষয়ে বর্ণিত আছে। নাম্বার 5, ঘরে প্রবেশ করার পর, বাহির থেকে আপনি আসলেন, ঘরে ঢোকার পর সর্বপ্রথম আমল হলো আপনি বিসমিল্লাহ বলে ঘরে ঢুকবেন, সালাম দিবেন। এরপরে ঢোকার পরে সর্বপ্রথম আমল হলো মেসওয়াক করা। কি করা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার থেকে সহিহ মুসলিম বর্ণিত হয়েছে, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় প্রবেশের পর প্রথম কাজ কোনটা করতেন। সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণের জন্য মরিয়া ছিলেন, তারা জানতে চেয়েছেন যে তিনি বাসায় ঢোকার পর প্রথম কোন কাজটা করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, তিনি বাসায় ঢোকার পর সর্বপ্রথম যে কাজটা করতেন সেটা হলো মেসওয়াক। সেটা হলো কি করতেন? মেসওয়াক করতেন। ভাইরা আমার, আমি নিজেও অনেক গাফেল, চেষ্টা করি এই আমলটা কি করার জন্য। আপনাদের কারোর কি জীবনে এমন একবারও হয়েছে যে বাসা ঢোকার পর মেসওয়াক করছেন? একবারও হয়েছে এরকম কোন মানুষ আছেন মজলিসে? যারা মেসওয়াক করেন তারাও জানাই নাই এই আমল। আল্লাহ তাআলা আমাদেরকে আমলটা করার তৌফিক দান করুন। ভাইরা আমার, সুন্নতের উপকারিতা সবসময় আপনি খোলা চোখে দেখবেন না, কিন্তু প্রতিটা সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা আমলের বহুবিধ উপকারিতা আপনার আমার জীবনে ঘটবে, তার প্রতিফলন আপনি অবশ্যই পাবেন, তাতে সন্দেহ করার কোনো সুযোগ নেই। কিন্তু আমলটা আমাদের জিন্দা করতে হবে। ঘরে ঘরে এখন অশান্তি, নানা রকমের বিপদ ব্যত্যয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত আমরা কয়জন করি? বিসমিল্লাহ বলে বাসায় প্রবেশ করি না, বিসমিল্লাহ বলে বের হই না, টয়লেটে যেতে বিসমিল্লাহ পড়ি না, টয়লেটের দরজাটা বন্ধ রাখি না, বের হওয়ার সময় আবার দোয়া পড়ি না, টয়লেটে ঢোকার সময় দোয়া পড়ি না।
এরকম বিভিন্ন জায়গায় খাবারের সময় দোয়া নাই। সুন্নাত বিলুপ্ত হয়ে যাচ্ছে, আর সংসারগুলোও সব ধ্বংস হয়ে যাচ্ছে। বিধায় এই সুন্নাতটিও জিন্দা করা দরকার। বাসায় প্রবেশের পর মেসওয়াক অন্তত মাঝে মধ্যে হলেও করেন। নাম্বার 6, ঘুম থেকে উঠার পর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে অনেক নবীন ছিলেন, তরুণ ছিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করতেন। ভোর রাতে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন, ওই টাইমে তিনি উঠে যেতেন, তার ওযুর পানি আগায় দিতেন, তার টয়লেটের পানি আগায় দিতেন, তার মেসওয়াক অন্যান্য জিনিস আগায় দিতেন। আর এই আগায় দেওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াও পেয়েছেন, অনেক দোয়া করেছেন তিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপন চাচাতো ভাই, ছোট মানুষ, এরপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে উঠে খেদমত করা, তার এই সেবা দেখে তিনি দোয়া করে বলেছিলেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব। আল্লাহ এই ব্যক্তিকে, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, এই ছেলেটাকে আপনি কোরআনের ইলম দিয়েন। এই জন্য গোটা দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম একমত যে আল্লাহর কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটা বুঝেছেন, এতটা অন্য কেউ সচরাচর বুঝেনি। এবং সেজন্য তাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের, সমস্ত কোরআনের ব্যাখ্যাকারীদের হেড এবং প্রধান। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি একবার দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, উঠার পর দোয়া, কোরআন কারীমের আয়াত পড়লেন, সূরা আলে ইমরানের সেই আয়াত যেটা ঘুম থেকে ওঠার পর ভোর রাতে আকাশের দিকে তাকিয়ে পড়া সুন্নাত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইলা আখিরিল আয়া ওয়াক্তিলাফিল, একেবারে শেষ পর্যন্ত আয়াতের এই পুরো আয়াতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন। এই আয়াতটা পড়ার পর নবী আলাইহিস সালাম যে কাজগুলো করলেন তার ভিতরে একটা ছিল মেসওয়াক। কি ছিল ভাই? মেসওয়াক। ঘুম থেকে উঠলে সাধারণত মুখ পরিষ্কার করার গুরুত্ব আমরা বুঝি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতেন। আবারও বলছি, মেসওয়াক শুধু মুখ পরিষ্কার নয়, এর আধ্যাত্মিক, স্পিরিচুয়াল এবং সুপ্ত অসংখ্য উপকারিতা আছে। মেসওয়াকের 7 নম্বর জায়গা হলো, যখন মুখ ময়লা হয়ে যাবে, দাঁত অপরিষ্কার হয়ে যাবে, দুর্গন্ধ হবে, তখন বিশেষভাবে মেসওয়াক করাটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। এবং এই ব্যাপারেও বিভিন্ন হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পাই। বিশেষ করে ওই যে আসওয়াকু মাতহারাতুন লিল ফাম, মুখ পরিষ্কারকারী মেসওয়াক, এই হাদিস থেকে বোঝা যায় যখন দুর্গন্ধ হয় বা মুখে ময়লা হয়ে গেছে মনে হয়, ওই টাইমে মেসওয়াক করাটা কি ভাই? সুন্নাত। আর এছাড়াও আরো বিভিন্ন জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করেছেন। 7টি জায়গার কথা জানলাম আমরা। আবারও বলছি, ওযু করার সময় মেসওয়াক করা সুন্নাত, বিশেষ করে 2 হাত কবজি ধোয়ার পর। এরপর আপনি মেসওয়াক দিবেন, মেসওয়াক করবেন, তারপরে ওযু করবে, কুলি করবেন। 2 নম্বর হলো সালাত আদায়ের সময়, নামাজের সময় মেসওয়াক করা সুন্নাত। 3 নম্বর হলো রোজা রেখে দিনের বেলায়, রোজা রাখা অবস্থায় মেসওয়াক করা সুন্নাত। 4 নম্বর হলো জুমার দিনে, জুমার নামাজে যাওয়ার আগে মেসওয়াক করা সুন্নাত। 5 নম্বর হলো বাসায় প্রবেশের পর সর্বপ্রথম মেসওয়াক করা সুন্নাত। 6 নম্বর হলো ঘুম থেকে উঠার পর মেসওয়াক করা সুন্নাত। 7 নম্বর হলো মুখ অপরিষ্কার হলে ওই টাইমটাতে মেসওয়াক করা সুন্নাত। মেসওয়াক সবসময় ডান দিক থেকে করতে হয়। যে কোনো কাজেই আল্লাহ রাব্বুল আলামিন ডানকে পছন্দ করেন ভালো কাজে, এজন্য ডান দিক থেকে মেসওয়াক শুরু করতে হয়। এবং এই মেসওয়াক নিয়মিত অভ্যাসে পরিণত করার জন্য আমাদের দরকার দৃঢ় সংকল্প এবং প্রতিজ্ঞা। বিশেষ করে ব্রাশ এবং পেস্ট যেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে আমাদেরকে দূরে সরাতে না পারে। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যদি ঈমানে মৃত্যু আশা করেন, আল্লাহ তাআলা সন্তুষ্টি কামনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আজর আশা, মানে তার কাছ থেকে যে ওয়াদাকৃত আজর সেটা আশা করেন, এবং ফেরেশতারা আপনার অনুকরণ করবে, আপনার অনুসরণ করবে, আপনার তেলাওয়াত শুনবে, সেটা যদি আশা করেন, তাহলে এই টাইমগুলোতে কোরআন তেলাওয়াতের সময়টাতেও বিশেষভাবে মেসওয়াক করবেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সমাজ থেকে হারিয়ে যাওয়া সুন্নতকে জিন্দা করার তৌফিক দান করুন। আমি এই জন্য আজকে চিন্তাই করেছি যে এই বিষয়টা বলবো, যাতে করে এই বিষয়টা সমাজে অনেক মানুষের মধ্যে আসে আমল, আমি সওয়াব পাই, আপনারাও পান। আপনারাও সেটাকে ছড়াবেন, অন্যকে বোঝাবেন, মেসওয়াক হাদিয়া দিবেন, পকেট ভর্তি মেসওয়াক রাখবেন। আলহামদুলিল্লাহ, অনেকগুলো আজকাল শপ হয়েছে, যে শপগুলোতে সুন্নতি আইটেমগুলো বিক্রি হয় অনলাইনে, অফলাইনে। চাইলেই আপনি 10টা 20টা 30টা মেসওয়াক কিনতে পারেন, কোনো ব্যাপার না। আর গ্রামের মানুষের তো কেনারও দরকার হয় না। গাছের ডাল, আবার আরেকজনের গাছের ডাল ভাঙিয়েন না, অনুমতি নিয়ে যথোপযুক্ত গাছের ডাল ভেঙে আপনি মেসওয়াক বানাবেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাদের সবাইকে যে কথাগুলো শুনলাম, বিশেষ করে যেহেতু সুন্নতটা হারিয়ে গেছে, এটাকে আবার জিন্দা করার যে গুরুত্বপূর্ণ একটা আমল আছে, সে আমলটি আমাকে, আপনাকে, আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। আমাদের পরিবারের সদস্যরা, আশপাশে সবার হাতে যেন মেসওয়াক থাকে, তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব। মানুষ বুঝতে চায় না, মনে করে যে ব্রাশ করি তো আর মেসওয়াক করবো কেন? না, ব্রাশের কাজ ব্রাশ করবে, মেসওয়াকের কাজ মেসওয়াক করবে। বরং মেসওয়াক যদি নিয়মিত করেন,
সেটা বেশিরভাগ ক্ষেত্রে ব্রাশের চাইতেও বেশি উপকার আনবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।